নিজেকে বাঁচিয়ে নিয়ে শ্যামলীকে সবার সামনে পাগল প্রমাণ করে ছাড়লো অরুণাভ। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অরুণাভকে ওই অবস্থায় দেখে সে অবাক হয়ে যায়। সে ভাবে যে অরুণাভর এই অবস্থা কি করে হলো। তখন সে বলে যে অরু দাদা, তোমাকে কে ছুরি মেরেছে। তখন অরুণাভ কিছু না বলতে পেরে শ্যামলীর পায়ের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে। সেটা দেখে শ্যামলী চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কারো সাড়া পায় না। তখন শ্যামলী বলে যে অরু দাদা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি স্যারকে ডেকে আনছি। এই বলে শ্যামলী অফিসের ভেতর যায়, গিয়ে অনিকেতকে সমস্ত কথা খুলে বলে। শ্যামলীর সাথে সাথে অফিসের সবাই চলে আসে। এসে শ্যামলী বলে এখানেই অরু দাদা পড়ে রয়েছে। এরপর অনিকেত আর অনন্যা বলে যে কই, এখানে তো কেউ নেই। তখনই শ্যামলী বলে যে এখানে তো অরু দাদা ছিল, আমি দেখেছি, রক্তে চারিদিকে ভেসে যাচ্ছিল। এরপরে শ্যামলী অরু দাদা বলে চিৎকার করে চারিদিকে খুঁজতে থাকে। তখনই অনিকেত বলে যে শ্যামলী আপনি একটু দাঁড়ান, আপনি শুনুন আগে আমার কথা। তখন শ্যামলী বলে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, এখানেই ছিল অরু দাদা। তখনই অনিকেত বলে যে ঠিক আছে, আমি অরুকে ফোন করে দেখছি। এরপর অনিকেত অরুকে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। তখনই অরুণাভ বলে যে আমি তো বাড়িতেই আছি, কেন আমার খোঁজ নিচ্ছিস কেন, তোরা তো আমাকে এক ঘরে করেছিস, আর আমার খোঁজ নেওয়া তো তোদের দরকারই পড়ে না। তখন অনিকেত বলে আমি ফোন করেছি অন্য কারণে, তোকে কি কেউ ছুরি মেরেছে। তখন অরুণাভ বলে কেন, আমাকে মারার জন্য কি কাকু সুপারি দিয়েছিস নাকি। তখন অনিকেত বলে যে না, তুই ফোনটা রাখ। এরপর অনিকেত শ্যামলীকে অনেক করে বোঝায়, কিন্তু শ্যামলী এমনভাবে প্যানিক করতে থাকে যে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অনিকেত বলে যে এক্ষুনি আপনি বাড়ি যাবেন আমাদের সাথে। এদিকে শ্যামলীর সাথে গন্ডগোল করে মন্দার বাড়িতে চলে আসে। এসে তখনই রোহিণীকে বলে যে তার এরকম লাইফ ভালো লাগছে না, সে চুরি ডাকাতি খুন খারাপি এইসবই তার ভালো লাগে, তাই সে এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ আজকে শ্যামলীর সাথেও একটু ঝগড়া হয়ে গেছে, শ্যামলী সব সময় তাকে অর্ডার করে, আর এটা তার একদম পছন্দ হচ্ছে না। তখনই রোহিণী বলে তাহলে তুমি কি করতে চাইছো। তখন মন্দার বলে যে তখন জানায় যে ব্যাংক ডাকাতি করতে চাই। এটা শুনেই তখনই রোহিণী বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। এদিকে শ্যামলীকে বাড়িতে আনার পরেই তখনই অনিকেতের বাবাকে অনিকেত সমস্তটা খুলে বলে, কিন্তু শ্যামলীর আবভাব থেকেই তখনই সূর্য ভয় পেয়ে যায়, বলে শ্যামলীর এই অবস্থায় কেন। তখনই অনিকেত বলে যে শ্যামলীর শরীর ভালো নেই, ও সবার যত্ন নিতে গিয়ে নিজের মনেরই যত্ন করেনি, তাই হ্যালোসিনেশন করছে, আর সেই জন্যই ভুলভাল দেখছে, মানতেও চাইছে না। তখন অনিকেত বলে যে শ্যামলীর অনেক যত্নের দরকার। এই সব বলার পরেই সূর্য বলে যে ঠিক আছে, শ্যামলী এখানেই থাকবে, আমরা ডাক্তার দেখাবো শ্যামলীকে। এরপর অনন্যা শ্যামলীর যত্ন নিতে থাকে। এদিকে রাত্রে মন্দার আর রোহিণী বেরিয়ে পড়ে ব্যাংক ডাকাতি করতে। সো বন্ধুরা, অরুণাভই যে এত বড় একটা চালাকি করলো, সেটা কি শ্যামলী সবার সামনে আনতে পারবে না মন্দার আর রোহিণী এই সমস্ত কিছুটা সবার সামনে আনবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।